হক্কা তুকাতিহি, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ওইভাবে তোমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করো। পৃথিবীর কোন রাজা বাদশাকে তুমি যেভাবে ভয় পাও, পুলিশ আর্মি বিডিআরকে যেভাবে তুমি ভয় করো, বড় বড় জালেমকে যেভাবে ভয় করো, ফেরাউনের মতো বাদশাকে যেভাবে ভয় করো, আল্লাহকে অনুরূপ ভয় করলে চলবে না। আল্লাহকে ভয় করতে হবে আলাদাভাবে, ব্যতিক্রম। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের স্রষ্টা, সব কিছুর মালিক তিনি। সুতরাং আল্লাহকে ভয় করার বিষয়টা আলাদা হতে হবে। আল্লাহকে যেভাবে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, ওইভাবে আল্লাহকে তোমরা ভয় করার চেষ্টা করো। জুড়ে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা একদিন জেনে রাখো তোমাদের জীবনের শেষ আছে। শুরু যেভাবে আসে তোমাদের শেষও আছে। ওই শেষটা যেন হয় তোমাদের ঈমানের উপরে, তোমাদের মৃত্যুটা যেন মুসলিম হিসেবে হয়, এটা তোমরা চেষ্টা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুটি নির্দেশনা প্রদান করেছেন। একটি হচ্ছে আমাদেরকে তাকওয়া অর্জন করার জোর তাগিদ আল্লাহ দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যাতে ঈমানের উপরে থাকি, আমরা যাতে মুসলিম হয়ে ইন্তেকাল করতে পারি, সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল হায়ের দান করুক। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ঈমানের উপর অটল থাকি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। সালাতুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে দুটি মেসেজ অংশ গ্রহণ করতে পারি, শিক্ষা অর্জন করতে পারি। একটি হলো তাকওয়া অর্জন করা, দ্বিতীয় নম্বর হলো মুসলিম হিসেবে নিজের ঈমানটাকে টিকিয়ে রাখা। এখন তাকওয়ার সংজ্ঞায় গিয়ে উলামায়ে কেরামরা বিভিন্ন সংজ্ঞা প্রদান করছেন। তারা বলছেন, ওয়ায়াখশা ফি সলাতিহি, তাকওয়া বলা হয় একজন বান্দা যখন নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার সময় যেন তার অন্তরে ভয় থাকে, নম্রতা, ভদ্রতা থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে গেলে মানুষকে একেবারে নম্রবদ্ধ হয়ে যেতে বলেছেন। তখনই আল্লাহর পক্ষ থেকে রহমত বান্দার উপর নাজিল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া বিকুল্লি ফাদিলাতিন ওয়া আখিরি বিল আকসি ইউসাল্লি ফি বাইতিহি ওয়া সালাতি ইয়াক্তাসিরু ফিহা, যে বলা হচ্ছে একজন মানুষের অন্তরে তাকওয়া অর্জন হয়, সে এটা কখন বুঝবে? বুঝবে তখনই একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজের আজান যখন হয়, উনি চাইলে নামাজটা যদি ঘরের মধ্যে পড়ে, ওনার নামাজটা কিন্তু হয়ে যাবে। উনি যদি একাকীভাবে নামাজ পড়ে, নামাজটা কিন্তু হয়ে যাবে। কিন্তু একজন তাকওয়াবান ব্যক্তি যখন হবে, তিনি কিন্তু ঘরের মধ্যে নামাজটা পড়তে পারেন না। ওনার অন্তরে সাই দিবে যে আমি মসজিদে গিয়ে নামাজটা পড়বো। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে আপনি ঘর ছেড়ে মসজিদে আসার জন্য এই যে আপনার মনে একটা আগ্রহ জন্মালো, একটা আগ্রহ সৃষ্টি হলো, যে মুহাদ্দিসিন ইকরামরা বলছেন এটাই হচ্ছে তাকওয়ার আলামত। জোরে বলে সুবহানাল্লাহ। যে একজন মানুষ ঘরেও নামাজ পড়তে পারে, একাকী নামাজ পড়তে পারে, জামাত ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারে, কিন্তু সে যদি সব কিছুকে বাদ দিয়ে, যখন ছেলে সন্তানকে বাদ দিয়ে, ঘরকে বাদ দিয়ে যখন নামাজের মধ্যে আসবে, মসজিদে যখন আসবে, জামাতে শরীক হবে, তখনই বুঝবে সে একজন মুত্তাকি ফরহেজগার বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। একটা গেল। দ্বিতীয় নম্বর হলো ওয়া সালাতি ইয়াকতাসিরু ফিহা আলাল ওয়াজিব আইয়াহা ইত্তাকুন্না। হযরতে ক্বালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন মানুষ যে তাকওয়াবান হবে এটা তিনি মানুষটা কখন বুঝবে? হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াবলুগুল আবদ, একজন বান্দা পৌঁছতে পারে না হাকিকাতাত তাকওয়া, তাকওয়ার স্তরে, হাত্তা ইয়ামহুকু মা ফি সুদুরে, তার অন্তরের মধ্যে যদি কোনো ধরনের কুটিলতা থাকে, এগুলো যতক্ষণ পর্যন্ত সে দূর করবে না, ততক্ষণ সে তাকওয়া অর্জন করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং একজন তাকওয়াবান ব্যক্তি যদি হতে চায়,
আমাদেরকে অহংকার ত্যাগ করতে হবে। একজন তাকওয়া যদি ব্যক্তি হতে চাই, আমাদেরকে অলসতা দূর করতে হবে। ইসলামের যেই হুকুম হাকাম আছে সবগুলোকে আমাদেরকে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করতে হবে। তখনই একজন মুত্তাকি বান্দা হওয়া যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের অন্যতম একটি শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় ভীতি অর্জন করা। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এই রমজান আমাদেরকে দ্বিতীয় নম্বরের একটি শিক্ষা দেয়। সেই শিক্ষাটা হলো ইখতিয়ারুস সবর, সবর ধরা, ধৈর্য ধরা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি নিজেই জানেন না আপনি একজন সবরের পরিচয় দিচ্ছেন সারাদিন। এই যে একজন মানুষ সুবহে সাদিক থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যে রোজাটা রাখে, যাবতীয় ফানাহার থেকে, স্ত্রীর সাথে রাত্রি যাপন থেকে, সব কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হয়, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকতে হয়। এই যে একটা সারাদিনের ধৈর্য, এই ধৈর্যটা আপনাকে একটা দুনিয়া এবং আখিরাতে আপনার সফলতা এনে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা বড় চমৎকার একটি গুণ একজন মুমিনের জন্য। কারণ একজন মুমিন কথায় কথায় হাঁটতে চলতে দেখবেন দুঃখ, বেদনা, দুশ্চিন্তা সব কিছু তাকে গ্রাস করবে আস্তে আস্তে। সে যে কোনো কাজে যদি আপসেট হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, বিপদগ্রস্ত যদি হয়ে যায়, সে অ্যাক্সিডেন্ট করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর যত দুঃখ বেদনা আছে সব কিছু সহ্য করতে হবে একজন মুমিনকে। আর এই মুমিনরা যে ধৈর্য ধারণ করার অন্যতম শিক্ষা হচ্ছে রমজান। জোরে বলি সুবহানাল্লাহ। এই রোজাই আমাদেরকে সবরের শিক্ষা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সবর ধরতেন, সাহাবায়ে কেরামকে সবর ধরার চেষ্টা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন বদরের প্রান্তরে। ওই দিন উত্তপ্ত একেবারে মরুভূমির যুদ্ধ করবেন, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং যুদ্ধের যে সামান সবগুলো প্রস্তুতি গ্রহণ করতে করতে এক সময় সাহাবায়ে কেরামরা একেবারে ক্লান্ত হয়ে গেলেন, যেহেতু সারাদিন রোজা অবস্থায় আছেন। তখন ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে কিছু সাহাবায়ে কেরাম রসুলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন উপস্থ আছি, সারাদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আর এদিকে যুদ্ধের প্রস্তুতি আমাদেরকে নিতে হচ্ছে। তখন সাহাবায়ে কেরামরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেদের কাপড়টা তুলে দিলেন, তুলে পেটটা দেখিয়ে দিলেন। পেটটা দেখিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমাদের পেটের অবস্থা, দেখেন কি অবস্থা হয়ে গেছে। এবং ক্ষুধা না পেরে, সহ্য করতে না পেরে এখানে পেটের মধ্যে তারা পাথর বাঁধলেন। ধরে বলে সুবহানাল্লাহ। রসুলকে বোঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, খুবই কষ্টে আছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের জুব্বা মুবারকটাও তুললেন, তুলে দেখিয়ে দিলেন তাদেরকে, আমার পেটটা দেখো এই সাহাবায়ে কেরাম, আমিও ধৈর্য ধরেছি। তোমরা ক্ষুধার যন্ত্রণায় একটি পাথর বেঁধেছ, আমি রাসূল দুইটি পাথর বেঁধেছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই রোজাই আমাদেরকে সেটা শিক্ষা দেয়। এই রোজা আমাদের জন্য বড় হাসান। রোজা প্রথম যখন আবিষ্কার হলো, যখন ইসলাম চালু করলো, তখন রোজা কিন্তু সাহাবায়ে কেরামদের উপর বড় ধরনের একটা কঠিন একটা পরীক্ষার মতো ছিল। জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু পরক্ষণে আমাদের জন্য এত সহজ করে দেওয়া হয় যে এক সময় ইসলামের প্রাথমিক যুগে এই রোজা শুরু হতো এশারের পর থেকে। মানে কোনো সাহাবী যদি ঘুমানোর সাথে সাথে রোজা শুরু, কেউ যদি সাহারি না খেয়ে, রাতের খাবার না খেয়ে যদি ক্লান্ত হয়ে যদি ঘুমিয়ে যেতেন, তার রোজা শুরু। এই যে রাত থেকে আর পরের দিনের সন্ধ্যার আগ পর্যন্ত দীর্ঘক্ষণের রোজা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী রোজা রাখলেন, সারাদিন মাঠে ময়দানে কাজ করলেন, পরিশ্রম করলেন, বাড়িতে আসলেন। আসার পরে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে তিনি স্ত্রীর কাছে কিছু খানাপিনা চাইলেন। স্ত্রী জবাব দিলেন, সাথে সাথে জবাব দিয়ে নেই যে আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা দেখি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ওই সাহাবী কোনো ধরনের খানাপিনার ব্যবস্থা করে দেন নাই ঘরে, কিন্তু সন্ধ্যাবেলায় ঠিক এসে স্ত্রী থেকে চাচ্ছেন আমাকে কিছু দাও। আমাদের দেশের স্ত্রীরা যদি হতো আমাদেরকে নিশ্চয়ই গালাগালাজ করতো, কিন্তু সাহাবায়ে কেরামের স্ত্রী, উনি
স্বামীকে বললেন, আপনি একটু অপেক্ষা করে, আমি চেষ্টা করে দেখি। উনি পরের ঘরে গিয়ে উনি খানা পিনা জোগাড় করতে চাচ্ছিলেন। এমন সময় কিছু আহার পেলেন, পাওয়ার পরে তিনি দ্রুত চলে আসলেন ঘরে। ঘরে এসে ওই সাহাবীকে, ওই স্বামীকে খাওয়াবে। এমন অবস্থায় দেখা গেল উনি সারাদিন পরিশ্রম করার কারণে হঠাৎ করে ওনার ঘুম চলে আসলো। এখন ইসলামের রীতি নিয়ম, ঘুম আসার সাথে সাথেই রোজা শুরু। উনি একেবারে ক্লান্ত অবস্থায়। পরের দিন দেখা গেল তিনি আবার রোজা রাখলেন, রোজা শুরু হয়ে গেল। আবার মাঠে গেলেন। মাঠে যাওয়ার পরে পরিশ্রম করতে করতে এক সময় হঠাৎ করে ওই সাহাবী আর কষ্ট পরিশ্রম সহ্য করতে না পারে উনি মাথা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামরা সবাই গিয়ে ওনাকে ধরলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, জিজ্ঞাসা করলেন এখানে কি হলো। তখন সাহাবীদেরকে বললেন যে আপনার এক সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত, সারাদিন পরিশ্রম করেছে। তখন এই উম্মতের দুঃখটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সিনা মুবারকে আঘাত করলো। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর নবী আবেদন করলেন, আমার উম্মতদের এই রোজাটা যেন একটু সংকীর্ণ করে দেওয়া হয়, তারা যেন ফজরের আগ পর্যন্ত তারা আহার করার একটা সুযোগ আল্লাহ দেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওসিলায় আমরা সেই সুযোগটা পেয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই সুযোগ পাওয়ার পরেও যদি আমরা রোজাটা না রাখি তাহলে আমাদের ভাগ্য খারাপ। আসলে তাহলে আমরা বুঝতে পারলাম সবর কাকে বলে। সাহাবায়ে কেরামরা এত কষ্ট পরিশ্রম করার পরেও তারা ধৈর্য ধারণ করেছেন। আর আমরা একটু ক্লান্ত হলে, একটু পরিশ্রম করলে আমরা ভেঙে পড়ি। এখান থেকে আমাদেরকে এই রোজা আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই কষ্ট পরিশ্রম করে রোজা রাখছে আল্লাহ তাদের জন্য একটি শুভ সংবাদ দিলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি এই আমার ধৈর্যশীল বান্দাদের জন্য পুরস্কারের ঘোষণা দিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। পুরস্কারের ঘোষণা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই পুরস্কারটা কি হবে আল্লাহ কিন্তু অদৃশ্য লাগলেন, এটা বলে দিলেন না। কারণ পুরস্কার যদি ডিক্লার হয়ে যায় এই পুরস্কারের আর তৃপ্তি থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারকে অদৃশ্য রেখেছেন এবং বললেন, আমি এই ধৈর্যের পুরস্কার তাদেরকে দিব। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই পুরস্কারটা কি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানেন। এটা ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কিরামরা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সারাদিন পরিশ্রম করে আমার বান্দারা রোজা রাখছে, এই পরিশ্রমের পুরস্কার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের সূরতে তাদেরকে দেখা দিবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই যে সারাদিন সারা জীবন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করছি, ওই আল্লাহকে দেখি নাই, ওই আল্লাহকে কোনো নবী দেখে নাই, হযরত মূসা আলাইহিস সালাম দেখে নাই, শুধুমাত্র আমার নবী দেখেছেন। এই যে বান্দার অন্তরে একটা আগ্রহ আল্লাহকে দেখার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দারা আমার জন্য রোজা রেখেছে, আর এই রোজার পুরস্কার হলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। জুড়ে বলে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দেখে দিয়ে তাদের অন্তরের যে সারা জীবনের একটা জ্বালানা বাসনা ছিল, আশা ভরসা ছিল, আল্লাহ সেটা মিটিয়ে দিবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের দ্বিতীয় শিক্ষা হলো আমাদেরকে সবর ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বরের এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় ওয়া আকসারুত তাসাদ্দুক, সদকা করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সাধারণত অন্যান্য মাসের তুলনায় এই মাসে একটু দান সদকা বেশি করি। আপনি কিভাবে দান সদকা করেন আপনি এটি নিজেও টের পাবেন না। যেমন আপনি যদি সারাদিন রোজা রাখলেন, একজন রোজাদারের জন্য আপনি কিছু ইফতারির ব্যবহার করে দিলেন, যোগান করে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও বড় ধরনের একটা সদকা। জুড়ে বলে সুবহানাল্লাহ। যেটা সাধারণত গায়রুর রমজান আমরা করে থাকি না। এই যে মসজিদে আমরা খানাপিনা যারা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, তারা এক একটা সদকার নজরান আপনাদের আমলনামায় পৌঁছে যাচ্ছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা সুযোগ করে দিয়েছেন। এই যে রমজান কেন্দ্রিক আমাদেরকে সদকা করার যেই মনোভাব, এই মনোভাবটা কিন্তু সারা বছরে আমাদেরকে রাখতে হবে। এই রমজান আমাদেরকে সেটা শিক্ষা দিচ্ছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা তুকদ্দিমু মিন খায়রিন তাজিদুহু, যারা এত কষ্ট করে পরিশ্রমের টাকা উপার্জন করে আমি আল্লাহর দরবারে দিচ্ছ, আমি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করছো, মনে করবে এগুলো নিঃশেষ হয়ে যায় না, এরকম মনে করবে না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে মওজুদ করে রেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দিবেন এগুলো। হুয়া খায়রান ওয়া আযামা আজরান, তুমি 1 টাকা দিয়েছো, 10 টাকা দিয়েছো,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার পুরস্কার শত শত গুণ বাড়িয়ে তোমার আমলনামায় দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং দান সদকা আমাদেরকে করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সখীহু করিবুম মিনাল্লাহ, একজন দানশীল ব্যক্তি আল্লাহর খুবই নিকটে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি দান করেন, একজন দানকারী ব্যক্তি, একজন সৎকারী ব্যক্তি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনি একেবারে আল্লাহর নিকটে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং করিবুম মিনাল জান্নাতে, এবং সে আল্লাহর নিকটে হওয়ার সাথে সাথে জান্নাতেরও কাছাকাছি চলে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যত দান করবেন, আপনি এক একটা রাস্তা তৈরি করছেন, এক একটা হাইওয়ে রুট তৈরি করছেন জান্নাতে যাওয়ার জন্য। আপনি যতই দান করবেন ততই এই রাস্তাটা ডেভেলপ হবে, আস্তে 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 যেতে যেতে এটা জান্নাত পর্যন্ত চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর প্রতিমধ্যে যদি আপনি বন্ধ করে দেন তাহলে রাস্তা ডেভেলপ হওয়াটা বন্ধ থাকবে, ওই আমাদের দেশের মতো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দান করে, এই দান করা ব্যক্তি আল্লাহর নিকটে এবং বেহেশতেরও নিকটে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া করিবুম মিনান নাসে, এবং এই দানশীল ব্যক্তি সমাজের মানুষের কাছাকাছি পৌঁছে গেছে, তাদের অন্তরে পৌঁছে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন পৃথিবীর জমিনে সবচেয়ে বড় দানশীল ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথা কিয়ামত আগ পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দানশীলতার সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ হলো এটাই। এবং ওয়া বাঈদুম মিনান নারে, যারা দান করবে, সদকা করবে, তারা জাহান্নাম থেকে দূরে ঠেলে দিবে আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল বখিল, অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বখিল, যারা কৃপণতা করবে, যারা নিজের সম্পদ আছে, দেওয়ার ক্ষমতা আছে, বাট আপনাদের অন্তরে মন নাই, আমাদের অন্তরে মন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বখিলু বাঈদুম মিনাল্লাহ, একজন কৃপণ মানুষ আল্লাহর থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আমি এগুলো হাদিস বলছি আপনাদের সামনে। আল বখিলু বাঈদুম মিনাল্লাহ, একজন কৃপণ ব্যক্তি আল্লাহর থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। বাঈদুম মিনাল জান্নাতে, জান্নাত থেকে সে আস্তে আস্তে দূরে চলে যাবে। বাঈদুম মিনান নাসে, এবং মানুষ থেকে, মানুষের অন্তর থেকে সে দূরে চলে যাবে, একটা জিনিসের কাছাকাছি চলে যাবে, করিবুম মিনান নারে, জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই দান সদকা হচ্ছে মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। তা আপনার টাকা পয়সা যদি মানুষের কল্যাণে না আসে, সমাজের কল্যাণে না আসে, ধর্মের পথে যদি আপনার টাকাগুলো যদি ব্যয় না হয়, মসজিদের জন্য যদি আপনার টাকাগুলো ব্যয় না হয়, আল্লাহ বলেন ওই বান্দা আমার কাছে থাকার দরকার নেই, ও জাহান্নামের কাছে যাবে এবং আমার থেকে দূরে চলে যাবে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে একটু সতর্কতা হতে হবে। ওয়াল জাহিলু সহিহুন আহাব্বু ইলা মান আবাদা বখিল, এজন্য হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি খুবই চমৎকার একটা কথা বলেছেন। একজন দানশীল ব্যক্তি এবং একজন বখিল ব্যক্তির উদাহরণ দিয়েছেন তিনি চমৎকারভাবে। আচ্ছা ঠিক আছে। সেই উদাহরণটা হলো হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে একজন দুর্ভাগা হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিলেন, মাল দিলেন, সব কিছু দিয়েছেন, নিয়ামত, কিন্তু সে ব্যক্তি এতই দুর্ভাগা যে তার উপার্জিত সম্পদগুলো নিজের কাজেও ব্যবহার করে না, সমাজের কাজেও ব্যবহার করে না, ফ্যামিলির কাজেও ব্যবহার করে না, ধর্মের কাজেও ব্যবহার করে না। এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি। জুড়ে বলে নাউজুবিল্লাহ। এই সম্পদটা দিয়েছেন আল্লাহ আপনাকে সামনের পথে চলার জন্য। সুতরাং চেষ্টা করবেন বেশি দান সাখাত করার জন্য। এবং এই রমজান আমাদেরকে অনেকগুলো চমৎকার অভ্যাস আমাদেরকে দিয়েছে। সেটা হলো আমরা ওয়াক্তের ব্যাপারে আমরা খুবই সতর্ক। অন্যান্য মাসে দেখবেন আরবি কত তারিখ, আজকে কোন মাস, এটা আমাদের কাছে অনেকের কাছে অজানা থাকে, তাই না? হিজরি কত সাল চলে, ফিতরা। আচ্ছা, ফিতরার বিষয়ে এখানে কিতাবের মধ্যে আসছে যে একজন বালেগ এবং প্রাপ্তবয়স্ক যার উপর যাকাত ওয়াজিব,
মাসালাগুলো ভালো করে বুঝবেন। যার উপর জাকাত ওয়াজিব তার উপর ফিতরাও ওয়াজিব। কিন্তু আমাদের দেশের মানুষগুলো অনেক সহজ সরল। আমরা জনপ্রতি সবাই কিন্তু ফিতরা দিই, তাই না? এটা কিন্তু একটা ভালো অভ্যাস। এটা আপনার উপর ফিতরাটা ওয়াজিব না হলে নফল হিসেবে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফিতরা আর জাকাতের মধ্যে একটি মাত্র শুধু পার্থক্য। ফিতরা জাকাতের মধ্যে পার্থক্য হলো জাকাতের মধ্যে 1 বছর অতিবাহিত হতে হয়, আর ফিতরার মধ্যে 1 বছর অতিবাহিত হওয়ার কোনো দরকার নেই। আজকে ঈদের দিন, আজকে সকালেও যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনাকে ফিতরা দিতে হবে। তো আমাদের ঘরে যারা সন্তানরা আছে, এরা আমরা অভিভাবকরা আমরা ফিতরাগুলো আদায় করে দেব। এই ফিতরাটা আদায় করা আমাদের জন্য জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারা যে একটা মাস রোজা রেখেছে, এই রোজাগুলোতে যে অশ্লীল কথাবার্তা এবং অনেক অনর্থক কথাবার্তা আমরা করেছি, এগুলো থেকে আল্লাহ বাঁচানোর জন্য, রোজাগুলোকে বাঁচানোর জন্য এই ফিতরার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল বলেন, বান্দার রোজা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। যখন সে সৎকাই ফিতর আদায় করে, তখন আল্লাহ তার রোজাগুলোকে কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং সৎকাই ফিতরগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। এই সৎকাই ফিতর ঈদ উল ফিতরের জামাতের আগে আগে আদায় করে দেওয়া, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা আদায় করে দিবেন, ওয়াজিব এটা। এবং এই সৎকাই ফিতর আমাদের আঞ্জুমানের ট্রাস্টের পক্ষ থেকে 115 টাকা ঘোষণা করা হয়েছে, এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে 125 টাকা দান করা ঘোষণা করা হয়েছে। আপনি যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন। এটা হচ্ছে সর্বনিম্ন রেটটা, কিন্তু সর্বোচ্চ একটা রেট আছে। যারা আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ পয়সা যাদের কাছে আল্লাহর তৌফিক দিয়েছেন আল্লাহ, তারা চাইলে সর্বোচ্চ ফিতরাটা আদায় করতে পারে। সর্বোচ্চ ফিতরা হলো এই যে আপনার খেজুর, সবচেয়ে উন্নত রেটের যে খেজুরটা, বর্তমান রেটে 1 কেজির দাম হচ্ছে প্রায় 2000-এর উপরে। আজুয়া খেজুর যেটা, এই খেজুরের দাম কত? 2000-এর উপরে। তাহলে আপনাকে অর্ধসা, এটা আরবি হিসাবটা বুঝবেন না, যদি ফিতরার পরিমাণ যদি আপনার হয় 2485 টাকা নাকি সামথিং টাকা আসে, মানে সর্বোচ্চ ফিতরা কত? 2485 টাকা। যারা দিতে পারেন, আল্লাহ যাদের কাছে তৌফিক দিয়েছেন, তারা 2485 টাকা করে একটা ফিতরা দান করবেন। আর যারা সর্বনিম্নটা দিয়েছেন, তারা কত দিবেন? 115 নয়তো কত? 125 টাকা দান করবেন। আগামীকাল লাইলাতুল কদর, ওই রাত্রিতে আপনাদের যারা খতম দিয়েছেন, আমি আহ্বান জানাবো, আপনাদের নামের তালিকাগুলো আমাদের কাছে একটু পৌঁছাবেন। আপনাদের সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। এবং ঈদ উল ফিতরের জামাত এই মসজিদেই হবে, এটা আপনাদেরকে জানিয়ে দিতে বলা হয়েছে। একটু মনে রাখবেন সবাই। 1 নাম্বার, মরহুম